আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম কুসুম কুমারী দেবীর লেখা কবিতা আদর্শ ছেলে। তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছ এবং প্রথম দুটি স্তবকের বিষয়বস্তু বুঝে নিয়েছ। কি আমার ক্ষুদে পড়ুয়ারা, আশা করি বুঝতে পেরেছ যে একজন আদর্শ ছেলে হিসেবে তুমি কিভাবে নিজেকে তুলে ধরবে, বা একজন আদর্শ ছেলের কি কি গুণ থাকা উচিত। যাই হোক, কবিতার প্রথম দুটি স্তবক আমি পড়িয়েছিলাম। আজ পরের দুটি স্তবক আমি তোমাদের পড়াবো। মন দিয়ে শোনো। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এবার বিষয়বস্তুর বিশ্লেষণ। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। কবি বলেছেন সে ছেলে কেউ চায় না। যে ছেলের কথায় কথায় চোখে জল চলে আসে বা মাথা ঘুরে যায়, অর্থাৎ যে ছেলে মনের দিক থেকে খুব দুর্বল, সেই ছেলে কিন্তু কেউ চায় না। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। তাই সরল প্রাণে হাসি ভরা মুখে সকলকে এই প্রতিজ্ঞা করতে হবে, রক্ত মাংসের মানুষ হয়ে আমরা যখন জন্মেছি তখন প্রকৃত মানুষ হয়ে দেখাতে হবে, অর্থাৎ মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে। দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে জীবন পথে অগ্রসর হতে হবে। মনে থাকবে দুর্জয় সাহস, হাসি মুখে সব কাজে অগ্রসর হতে হবে। তাই তো কবি বলেছেন মানুষ হইতে হবে মানুষ যখন। তো বুঝতে পারলে এই ছিল তোমাদের তৃতীয় স্তবকের বিষয়বস্তুর বিশ্লেষণ। এবার আমি তোমাদের জন্য দুটো প্রশ্ন রেখেছি, তোমরা ভালো করে পড়বে এবং নিজেরাই তার উত্তর লিখবে। দেখো, হেডিং দিয়েছি একটি বাক্যে উত্তর দাও। 5 নম্বর 4 নম্বর পর্যন্ত প্রশ্ন রেখেছিলাম গত ক্লাসে। 5 নম্বর, কোন ছেলেকে কেউ পছন্দ করে না? 6, তুমি যদি আদর্শ ছেলে হও তবে সরল প্রাণে হাসি মুখে তুমি কি পণ করবে? আমি আবার বলছি, 5 নম্বর, কোন ছেলেকে কেউ পছন্দ করে না? 6, তুমি যদি আদর্শ ছেলে হও তবে সরল প্রাণী হাসি মুখে তুমি কি পণ করবে? কবিতার বিষয়বস্তু আমি যা বললাম
ভালো করে শুনবে এবং নিজেরাই প্রশ্নের উত্তর তোমাদের লিটারেচার কপিতে তুলে রাখবে। এবার চতুর্থ স্তবক অর্থাৎ শেষ স্তবক আমি পড়ছি এবং শেষে বিষয়বস্তুর বিশ্লেষণে আসব। মন দিয়ে শোনো। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। মনে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এবার বিষয়বস্তুর বিশ্লেষণ। দেখো, কৃষকের শিশু কিংবা রাজার কুমার। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। অর্থাৎ রাজা প্রজা, ধনী দরিদ্র, প্রত্যেকটি মানুষেরই কাজ রয়েছে। কাজই হলো মানুষের প্রকৃত পরিচয়। তাই কবি বলেছেন, এই পৃথিবীতে সকল মানুষেরই কাজ আছে, অলস হয়ে বসে থাকলে চলবে না। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, প্রত্যেকেরই এই বিশ্ব মাঝারে কাজ রয়েছে। কাজের মধ্যে দিয়েই তার প্রকৃত পরিচয় তুলে ধরতে হবে। কাজের মধ্যে দিয়েই প্রকৃত মানুষের পরিচয় দিতে হবে। এরপর, হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। কবি বলেছেন, হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান। তোমরা প্রাণ দিয়ে পরিশ্রম করো, নিজের শক্তি কাজে দান করো। অর্থাৎ কবি নিষ্ঠার সঙ্গে, দক্ষতার সঙ্গে কাজ করতে বলেছেন। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আর এর মধ্যে দিয়েই যদি তোমরা প্রকৃত মানুষ হয়ে ওঠো বা আদর্শ মানুষ হয়ে ওঠো, তবে তা হবে দেশের কল্যাণ। তো বুঝতে পারলে, এই ছিল কবিতার বিষয়বস্তুর বিশ্লেষণ। এবার আমি তোমাদের জন্য আরও দুটো প্রশ্ন রেখেছি। হেডিং, একটি বাক্যে উত্তর দাও। 7, তুমি কোনো কৃষককে কি কাজ করতে দেখেছ? তুমি কোনো কৃষককে কি কাজ করতে দেখেছ? 8, কিভাবে তুমি দেশের কল্যাণ সাধন করতে পারো? কিভাবে তুমি দেশের কল্যাণ সাধন করতে পারো? ভালো করে বিষয়বস্তু শুনবে এবং তোমাদের লিটারেচার কপিতে উত্তর লিখবে। এবার আমি কবিতাটা আর একবার পাঠ করছি, মন দিয়ে শোনো। আদর্শ ছেলে, কুসুম কুমারী দেবী। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়।
সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তো বুঝতে পারলে, এই ছিল কবিতা। কবিতাটা ভালো করে পড়বে এবং মুখস্থ করবে। কল্যাণ শব্দের অর্থ মঙ্গল। আর আমাদের দেশের আদর্শ ছেলেরাই পারে আমাদের দেশের মঙ্গল সাধন করতে। তাই তো কবিতার প্রতিটি ছত্রে কবি আদর্শ ছেলে হওয়ার কথা বলেছেন, অর্থাৎ প্রকৃত মানুষ হওয়ার কথা বলেছেন। আর দেশ গড়ার জন্য প্রকৃত মানুষের বড়ই প্রয়োজন। তাই কবি সেই রকম আদর্শ ছেলেই চান, যারা কথায় নয় কাজে বড় হবে, যে মানুষ হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে জীবন পথে অগ্রসর হবে, বিপদকে উপেক্ষা করে এগিয়ে যাবে, যার মনে থাকবে সাহস, সামান্য কারণে ভেঙে না পড়ে হাসি মুখে কাজে অগ্রসর হবে, নিষ্ঠার সঙ্গে দক্ষতার সঙ্গে সে তার সমস্ত কাজ করবে, আর তবেই দেশের কল্যাণ সাধন হবে। কবিতা মুখস্থ করবে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিটারেচার কপিতে লিখবে, ভালো করে এই ভিডিওর প্রত্যেকটা কথা শুনবে, বিষয়বস্তু বুঝবে। আবারও বলছি, কবিতাটা মুখস্থ করবে। তো বুঝতে পারলে আমার ক্ষুদে পড়ুয়ারা, তোমাদের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এই আদর্শ ছেলেরা, অর্থাৎ তোমাদেরই আদর্শ ছেলে হয়ে উঠতে হবে। একটি আদর্শ ছেলের যা যা গুণ থাকা প্রয়োজন সবটাই কিন্তু তোমাদের মধ্যেও থাকতে হবে। তোমাদের দিকেই কিন্তু চেয়ে রয়েছে দেশবাসী, তোমরাই পারো দেশের কল্যাণ করতে। তাই প্রত্যেকের একটাই পণ হবে, প্রকৃত মানুষ হওয়া, অর্থাৎ একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে তুলে ধরা। তাই আমাদের প্রত্যেকেরই একটাই লক্ষ্য হোক, আমরা বড় হয়ে প্রকৃত মানুষ হব। তো বুঝতে পেরেছ, আমরা কেউ অলস হয়ে বসে থাকব না, এই পণ তোমাদের করতে হবে। নিষ্ঠার সাথে দক্ষতার সাথে কাজ করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছ? ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। বাই।